সৌরভ আর রিনা সদ্য বিবাহিত। শহরের কোলাহল থেকে দূরে একটা বাড়ি খুঁজতে খুঁজতে তারা পৌঁছে গেল এক পুরনো ভাড়া বাড়িতে। ভাড়াটা অস্বাভাবিকভাবে খুব কম। বাড়িওয়ালা শুধু একটাই শর্ত দিল, ঘরের জিনিসপত্র নাড়াচড়া করবে না, বিশেষ করে রুমের বড় আয়নাটা। কেন বাড়িওয়ালা এই কথা বললেন সেটা তারা বুঝতে পারল না। ঘরে ঢুকতেই তাদের চোখে পড়ল সেই বিশাল আয়না। কাঠের ফ্রেমে বাঁধানো এত বড় আয়না তারা আগে কখনো দেখেনি। প্রথম রাতে রিনা আয়নায় দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। হঠাৎ সে লক্ষ্য করল প্রতিবিম্বটা যেন দেরিতে নড়ছে তার। সে চমকে উঠল, কিন্তু সে ভাবল হয়তো এটা তার মনের ভুল। পরদিন সৌরভও অদ্ভুত কিছু টের পেল। আয়নায় তাকালে মনে হচ্ছিল ভেতর থেকে অন্য কেউ তার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো যেন অস্বাভাবিকভাবে জীবন্ত লাগছিল। কয়েকদিন পর থেকে সব ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করলো। রিনা আয়নার সামনে দাঁড়িয়েছিল। সে হঠাৎ দেখল তার প্রতিবিম্ব ঠোঁট বাঁকিয়ে হাসছে, অথচ সে নিজে একবারেও হাসছে না। একদিন সৌরভ মাঝরাতে জেগে দেখে আয়নায় তার দুটো প্রতিবিম্ব, একজন বিছানায় বসে আছে আর একজন আয়নার ভেতরে দাঁড়িয়ে শয়তানি হাসি হাসছে। ভয় পেয়ে তারা বাড়িওয়ালার কাছে ছুটে গেল। বাড়িওয়ালার গম্ভীর মুখে বললেন, ওই আয়নাটা এই বাড়ির সবচেয়ে পুরনো জিনিস। প্রায় 100 বছর আগে এক জ্যোতিষী ওটাকে অভিশাপ দিয়ে গিয়েছিল। বলেছিল যার ভেতর দুর্বলতা আছে তাকে আয়না গিলে নেবে। আগের ভাড়াটিয়াদেরও কেউই বাঁচাতে পারেনি। কথা শুনে রিনার গায়ে কাঁটা দিল। সৌরভ অবশ্য হেসে উড়িয়ে দিল, সব বাজে কথা। সেদিন রাতে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছিল। বিদ্যুৎ চলে যাওয়ায় পুরো অন্ধকার। হঠাৎ রিনা দেখলো সৌরভ বিছানাতেই নেই। হঠাৎ তার চোখ গেল আয়নার দিকে। সে দেখলো আয়নার ভিতর দাঁড়িয়ে আছে সৌরভ, আর তার মুখে এক অস্বাভাবিক হাসি। রিনা চিৎকার করে উঠতেই আয়নায় তার নিজের প্রতিবিম্ব তাকে হাত বাড়িয়ে দিল, যেন কাঁচের ভেতর থেকে তাকে টেনে নিতে চাইছে। কিছুক্ষণ পরে শুধু ভাঙা কাঁচের শব্দ শোনা গেল। পরের দিন সকালে বাড়িওয়ালা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখলো ঘর পুরো ফাঁকা। বিছানায় কেউ নেই, শুধু আয়নার ভেতরে অস্পষ্ট ভাবে দেখা যাচ্ছে সৌরভ আর রিনা দুইজনে দাঁড়িয়ে আছে। দুজনের চোখ কাঁচের ভেতর থেকে সরাসরি তাকিয়ে আছে বাইরের দিকে, যেন অপেক্ষা করছে আর একজনকে ভেতরে টেনে নেয়ার জন্য। গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে গল্প টাইমের পাশে থেকো। আমি নেক্সট ভয়ঙ্কর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। টাটা।